সৃষ্টিজীব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সৃষ্টির সূচনা যখন শুধুমাত্র আল্লাহ তাআলা ছিলেন, তার সাথে আর কোনো কিছুই ছিল না, সেই সময় থেকেই আলোচনা শুরু করব, যেন আমরা জানতে পারি কিভাবে সৃষ্টি জগতের সূচনা হয়েছে। সৃষ্টিজীব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? এই ভিডিওতে আমরা সেইগুলি জানব। প্রথম প্রশ্ন হলো, সৃষ্টিজীব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? এখন আমরা মানুষের অস্তিত্ব আসার আগের যুগে, আসমান জমিন সৃষ্টি করার আগের যুগে, এমনকি আল্লাহ তাআলার আরশ সৃষ্টির আগের সময়ে ফিরে তাকাবো, যখন শুধুমাত্র আল্লাহ তাআলাই ছিলেন, আর কোনো সৃষ্টির জীব ছিল না। আল্লাহ তাআলা একাকী ছিলেন, তার সাথে চিরন্তন কোনো মাখলুক ছিল না, বরং একমাত্র আল্লাহই ছিলেন, আর কোনো কিছুই ছিল না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশমান ও প্রকাশমান, এবং তিনি সব সময়ে সম্মুখ পরিজ্ঞাত। উল্লেখিত আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম, তাহার পূর্বে কিছুই ছিল না, এবং তিনি সর্বশেষ, তারপরে আর কেউ থাকবে না। অর্থাৎ আল্লাহর সাথে সময় বা কালের কোনো সম্পর্ক নেই। আল্লাহর কাছে কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দোয়া করতেন, হে আল্লাহ, আপনি প্রথম, আপনার আগে কিছুই নেই, এবং আপনি শেষ, আপনার পরেও কিছু নেই। আপনি প্রকাশ্য, আপনার উপরে কিছুই নেই, আপনি অন্তর্নিহিত, এবং আপনি ছাড়া কিছুই নেই। অপর একটি হাদিসে আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মহাপরাক্রমশালী প্রভু সৃষ্টিজীব সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন, যার নিচেও কোনো বাতাস ছিল না, উপরেও কোনো বাতাস ছিল না? অতঃপর তিনি পানির উপর নিজ আরশ সৃষ্টি করেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি হাদিসটিকে হাসান বলেছেন, তবে শাইখ আলবানী এই হাদিসটিকে জয়ীফ হিসেবে উল্লেখ করেছেন। আসল কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মহিমা, অগ্রাধিকার এর ক্ষেত্রে অনন্য। তাই অনন্তকাল তার সাথে কোনো প্রাণী ছিল না, বরং তিনি একাই ছিলেন। তার সাথে স্থান, কাল বা সময়ের কোনো সম্পর্ক নেই। তিনি অনন্ত ও অসীম, তার কোনো শুরু নেই, তার কোনো শেষও নেই। তাই তিনি কোথায় ছিলেন এরকম প্রশ্ন করাটা অবান্তর ও অপ্রয়োজনীয়। তারপর তিনি মাখলুক সৃষ্টি করেছেন। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, কোন মাখলুককে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন? এ ব্যাপারে উলামায়ে কেরামদের বিভিন্ন মত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এটার দলিল হলো ওয়াদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার সৃষ্টি হচ্ছে কলম। অতঃপর তাকে বলেন, লেখো। সে বলল, হে আমার রব, কি লিখব? তিনি বললেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বস্তুর তাকদীর লিখো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। জমহুর উলামায়ে কেরাম একমত পোষণ করেন যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি হলো পানি ও আরশ। তাদের দলিল হলো, তিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তখন তার আরশ ছিল পানির উপর। আরো একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগেই সৃষ্টির ভাগ্য নির্ধারণ করেছেন। তখন তার আরশ ছিল পানির উপর। উপরে উল্লেখিত আয়াত ও হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশ ও পানি। তবে এই দুটির মধ্যে কোনটি আগে, আরশ না পানি? এটা নিয়ে উলামায়ে কেরামগণদের মধ্যে মত পার্থক্য রয়েছে। একদল উলামায়ে কেরামদের অভিমত হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। তাদের দলিল হলো, তখন তার আরশ ছিল পানির উপর, সূরা হুদ। তাছাড়া ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। অতঃপর ইয়েমেনের একটি দল নবীজির কাছে আসলো। তারা আরো বলল, হে আল্লাহর রাসূল, আমরা আপনার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো কিছুই ছিল না, আর তার আরশটি ছিল পানির উপর। আরেক বর্ণনায় আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন, অতঃপর তাতে সমাসীন হয়েছেন। আরেক দল উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, তারপর আরশ সৃষ্টি করেছেন। তাদের দলিল হলো আল্লাহ তাআলার বাণী, তিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তখন তার আরশ ছিল পানির উপর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি, সূরা আম্বিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন, অতঃপর তাতে সমাসীন হয়েছেন। আরেক দল উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, তারপর আরশ সৃষ্টি করেছেন। তাদের দলিল হলো আল্লাহ তাআলার বাণী, তিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তখন তার আরশ ছিল পানির উপর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৃষ্টিজীবকে কি হতে সৃষ্টি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি হতে সৃষ্টি করা হয়েছে। জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কিত দীর্ঘ হাদিসের অংশবিশেষ এতটুকু অংশকে জয়ীফ বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর একটি বর্ণনা রয়েছে, তিনি বলেন আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বে সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, অতঃপর পানির উপর আরশ স্থাপন করেছেন, আর এই দুটি হলো সৃষ্টির সূচনা। তারপর লৌহে মাহফুজে লেখার জন্য কলম সৃষ্টি করলেন, তারপর কলমকে তাকদীর লেখার জন্য আদেশ করলেন, এরপর আসমান জমিন এর মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করলেন, অতঃপর পানি হলো সৃষ্টির সূচনা বা অরিজিন। সমস্ত সৃষ্টিজীবকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। অতঃপর উপরে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, তারপর আরশ সৃষ্টি করেছেন এবং তার আরশকে পানির উপর স্থাপন করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুলের মধ্যে প্রথম কলম সৃষ্টি করেন, কলমকে তাকদীর লেখার জন্য আদেশ করেন, আর তার 50,000 বছর পর আসমান জমিন আর মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মেনে চলার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।